আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। আর তোমরা সবাই আশা করি খুব ভালো আছো। আর আজকে তোমাদের সাথে যে ব্লগটা শেয়ার করব সেটা হচ্ছে একটা বিরিয়ানি ব্লগ। আমি রেসিপিটা শেয়ার করছি না, বাস বিরিয়ানিটা কিভাবে বানানো হচ্ছে সেটা একটু দেখাবো। আমিও বিরিয়ানি বানাতে পারি। আর আজকের স্পেশাল বিরিয়ানিটা বানাচ্ছে আমার শ্বশুরমশাই। আর এটা 25 জনের জন্য বানানো হচ্ছে, কোয়ান্টিটিটা অনেক বেশি, তাই উনিই বানাচ্ছে। আর এটা আমাদের আজকে কাঠের উনুনে বানানো হবে, তার জন্য যতটা পেরেছি আমি গ্যাসে একটু হেল্প করে দিয়েছি। আলুগুলো ভাজা, মাংসটা সিদ্ধ করা এগুলো করে দিয়েছিলাম। আর এখন দেখো চালটা হয়ে গেছে। ভাতটাকে আমরা চুলোয় দিয়েছিলাম। আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তো একবারে ভিজভিজে অবস্থা, কি বলবো। আর কোথায় ভয়েস দেবো বলো? ভয়েস দেওয়ার জায়গা নেই বাড়িতে। বাড়ির ভিতরে বাবুর আওয়াজ, তারপর বাইরে যেখানেই বসে একটু ভয়েস দেওয়ার চেষ্টা করবো, বাস এদের তো আর বারণ করা যাবে না। পাশ থেকে সাইড থেকে তোমরা শুনতেই পাচ্ছ কাকু সব আওয়াজ হচ্ছে। এগুলো সব চারিদিকে গাছ আছে, তারা ওখানেই তাদের বাসা। তো যাই হোক, সেগুলোকে স্কিপ করে দিও একটু। আর এখানে একটা হেল্পার হচ্ছে আমাদের চাচি, পাশের বাড়ির চাচি। সে একটু হেল্প করছিল আমার শ্বশুরমশাইয়ের, আর আমি ভিডিও বানাচ্ছিলাম। এই যে দেখো ভাতটা কেমন সাজছে। এটা দেখে মনে হচ্ছে অল্প, কিন্তু হাঁড়িটা অনেক বড়, আমার পক্ষে একা নামানো সম্ভব হচ্ছিল না, এতটাই বড়। প্রথমে দেখো একটু তেল দিয়ে দিয়েছিলো, সাদা তেল, তারপর ভাত, তারপর আলুর উপরে আলু বখরা, তারপর খোয়া ক্ষীর, তারপর এখানে মাংসগুলো দিয়ে দিয়েছে। তারপর মাংস থেকে যে চর্বি আর তেলগুলো বার হয়েছিল সেগুলো ভালো করে তুলে নিয়েছিল একটা আলাদা জায়গায়, সেগুলো দিয়ে দিয়েছে। তারপর এখন এটা হচ্ছে পেঁয়াজ বেরেস্তা, যেটা আমি গ্যাসে করে নিয়েছিলাম। দেখছি কি এরকম করে বেঁধে রেখেছিলাম যাতে একটু তাড়াতাড়ি হয়, কারণ বৃষ্টি পড়ছিল আর সময় অনেক কম ছিল, যেহেতু এটা জুম্মাবারের ব্লগ ছিল। আর সেদিন আমাদের বাড়িতে হাফেজ সাহেবের পালা ছিল, মানে হাফেজ সাহেবকে আমাদের খাওয়াতে হতো। তার ফ্যামিলিকেও আমরা ইনভাইট করেছিলাম খাওয়ানোর জন্য। আর ওপরে একটু খোয়া ক্ষীর বেঁচে ছিল, সেটা দিয়ে এখানে টক দই দিয়ে দিচ্ছে। এই যে এরকম করে টক দইটা দেওয়া হচ্ছে। আর আমি এমনিতেই পুরো ভিজে গিয়েছিলাম, বারবার ঘর আর চালাটা আমাদের একটু বাইরে। আর যেহেতু এখানে রান্না হয় না, যখন বিরিয়ানিটা হয় তখনই আমরা এখানটায় আসি কাঠের উনুনে। এখানে আমাদের 3টে উনুন আছে, আর এখানে আমরা কাঠ দিয়ে রান্না করি। আর বিরিয়ানিটা তো কাঠের উনুন দিয়েই একটু বেশি টেস্ট হয়, কি বলো, তাই না? দেখো অলমোস্ট আমাদের বিরিয়ানি কিন্তু রেডি, মানে সাজাটা রেডি হয়ে গেছে, ঠিক আছে। এটাকে এখন দমে বসানো হবে। দমে বসে প্রায় এটাকে 1 ঘন্টার মতো রেখে দেবে। উনুনেই রাখা থাকে, এখান থেকে বেড়ে সবাইকে দেওয়া হয়। আর তার সাথে আমাদের পাশের বাড়ির যারা থাকে তাদেরকে ইনভাইট করা হয়েছে, তারাও সবাই আসবে খেতে। আর এটা ওপর থেকে দইয়ের ওপর দিয়ে তারপর এখানে ঘি দেওয়া হয়ে গেল। এটা হচ্ছে দেশি ঘি দিয়ে দিয়েছে এখানে। আর পাশে যে চাচি আছে হেল্পার, উনি বকবক করেই যাচ্ছিল। আমি বলছিলাম একটু চুপ করবো, আমি ভিডিও বানাচ্ছি, তার জন্য আমি ভয়েসটা পরে করছি। আর এটা হচ্ছে বিরিয়ানি মশলা, আমাদের এখানে 2 কোটো বিরিয়ানি মশলা দিতে হয়েছে। এই যে আর একটা দিচ্ছে। আর যখন মাংসটা রান্না হচ্ছিল তখন তাতেও একটু বিরিয়ানি মশলা দেওয়া হয়েছিল। টোটাল 2 কোয়ান্টিটি লেগে গেছে। আর তারপর এবার যে বাকি যে ভাতটা আছে, আর আমাদের এখানে সবাই একটু মিষ্টি বিরিয়ানি খেতে পছন্দ করে। তোমরা কারা কারা মিষ্টি বিরিয়ানি খাও অবশ্যই জানাবে। তার জন্য দেখো এখানে একটু চিনি দিয়ে দিচ্ছে। আমার মিষ্টি বিরিয়ানি ভালো লাগে খেতে, অনেকে চিনি দেয় না। তোমাদের যদি ইচ্ছা না হয় নাই দিতে পারো, স্কিপ করতে পারো চিনিটা, কিন্তু আমার এখানে ভালো লাগে চিনিটা। দেখো দিয়ে বাকি ভাতগুলো এখানে দিয়ে দেওয়া হলো। এবার যতগুলো ভাত আছে সব দিয়ে দেওয়া হবে। এটা আমি যখন বিরিয়ানি বানাই তখন 3টে লেয়ার বানাই, এখানে জাস্ট 2টো লেয়ারই হয়েছে। প্রথমে ভাত, তারপর বাকি সব জিনিসগুলো দিয়ে দিয়েছে, তারপর উপরে ভাতগুলো দিয়ে দিচ্ছে। দেখো
আর এখানে একটা বাটিতে দুধ, তাতে হচ্ছে কেওড়া জল, গোলাপ জল, মিষ্টি আতর, একটু ফুড কালার দিয়ে ভালো করে মিশিয়ে রেখেছে। আর এটা আরেকটুকুনি খোয়াকির বেঁচে গিয়েছিলো, যেটা রেখে দিতে বলছে। আমি বললাম এইটুকুনি আর কী করে রাখবো, এটাও দিয়ে দেন। তো ওইটাও ফাইনালি দিয়ে দিয়েছে। এই যে বিরিয়ানি সাজাটা অলমোস্ট দেখো রেডি হয়ে গেছে। আর সত্যি বিরিয়ানিটা ব্যাপক টেস্টি হয়েছিল। আর এবার ওপর থেকে যে আমরা করেছিলাম, যেটা মিক্স করে রেখেছি গোলাপ জল, কেওড়া জলটা, সেটা দেবে। একটু কেওড়া জলটা কম হয়েছিল বলে দেখো এটা হচ্ছে কেওড়া জল। এটা গোলাপ জল। চাচি যেহেতু ফটো তুলতে পছন্দ করে না, এখানে এবার লাস্টে ফাইনালি আমরা যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম দুধ দিয়ে, আর এটা দিলে বিরিয়ানি কালারটা আসে। তো দেখো এরকম একটু ইয়ে করে দিচ্ছিল, এরকম করে তুলে দিচ্ছিল, আর আমি এটা ঢালছিলাম। এটাই লাস্ট, এর উপরে আর কিছু দেওয়া বাকি ছিল না, সব হয়ে গিয়েছিল। এই যে বাকিটা দিয়ে দেবে এবার। এরকম করে ছড়িয়ে দিচ্ছে যাতে এই কালারটা খুব ভালো আসবে বিরিয়ানির। দেখো আমাদের বিরিয়ানি রেডি। এবার এটাকে ছেনি চাপা দেওয়া হবে। ছেনি চাপা দেওয়া হয়ে চুলোয় বসিয়ে দেওয়া হবে। দমে থাকবে এটা 1 ঘন্টা মতো। তারপরে বিরিয়ানি একদম পারফেক্ট রেডি। ওকে, আল্লাহ হাফিজ। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।